বিধায়ক অশোক কীর্তনিয়ার বাড়িতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। হামলার ঘটনার নিন্দা করে রাজ্যের শাসক দলকে নিশানা। বনগাঁ বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা 2026 আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। স্টল বুকিং, বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন 8777411850 এই নম্বরে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বাড়িতে বুধবার পৌঁছালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তার একদিন আগে গোপালনগরে বিজেপির দুই বিধায়কের পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় গাড়ি ভাঙচুরেরও অভিযোগ রয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার বনগাঁ চাকদা সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার দুপুরের পর বনগাঁয় এসে অশোক কীর্তনিয়ার বাড়িতে যান বিপ্লব দেব। সেখানে তিনি হামলার ঘটনার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেন। পাশাপাশি জেলা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিপ্লব দেব বলেন, পশ্চিমবঙ্গকে, বাংলার মানুষকে মাছে ভাতে চেনে, রবীন্দ্রনাথের জন্য চেনে, কাটমানি বা পিসি ভাইপোদের জন্য চেনে না। পশ্চিমবাংলাকে মানুষ আত্মীয় স্বজন পরিজন মাছ ভাতের জন্য চেনে, ভদ্র ব্যবহারের জন্য চেনে, রবীন্দ্রসঙ্গীতের জন্য চেনে, রবীন্দ্রনাথের জন্য, বিবেকানন্দের জন্য চেনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য চেনে, তোমাদের জন্য চেনে না। কেউ যদি ভাবে যে পশ্চিমবাংলার পরিচয় কাটমানি করে দেবে, পশ্চিমবঙ্গের পরিচয় ভাইপো করে দেবে, পশ্চিমবঙ্গের পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি পশ্চিমবঙ্গে আবিষ্কার করেছেন, না। এই পশ্চিমবঙ্গের মধ্যে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, বড় বড় আমাদের কবি, ঋষি, মণি এরা জন্মগ্রহণ করেছেন। এদিন বিপ্লব দেবের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনার কথা উল্লেখ করেন এবং সেই ইস্যুতেই বিপ্লব দেবকে কড়া জবাব দেন। তিনি বলেন, অশোক কীর্তনিয়ার বাড়িতে সহানুভূতি দেখাতে এসেছেন বিপ্লব দেব। ওনার মনে নেই ত্রিপুরা নির্বাচনের সময় আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল, ইট মারা হয়েছিল। আমাদের রাজ্যসভার সাংসদ দোলাদি গিয়েছিলেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আমাদের একগাদা নেতৃত্বকে, জয়া থেকে শুরু করে ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারম্যান ছিলেন, তাকে বেধড়ক মারা হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল, জীবনে মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল। রাজ্যসভার সাংসদ হাউমাউ করে কাজে জীবন বিপন্ন। আইন শৃঙ্খলা কোথায় ছিল বিপ্লব দেবদের? আজকে সহানুভূতি দেখাতে এসেছেন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বনগাঁ ও সংলগ্ন এলাকায়। দুই দলের তরফেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগায় পরিস্থিতি আরও সরগরম হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে। রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।